ভিডিওর শুরুতেই বলে দিতেছি আজকের ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হবে, কারণ আজ আমি চন্দ্রডিঙা পাহাড়ের সুন্দর ভিউটা আপনাদেরকে দেখাবো। তো দেরি না করে সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে চলে আসলাম কলমাকান্দার পাঁচগাঁওয়ে। এখানকার সৌন্দর্যটা জাস্ট একটু আপনারা দেখেন, খোলা আকাশের নিচে, পিছনে হচ্ছে পাহাড়ের সৌন্দর্য। এটা হচ্ছে ইন্ডিয়া অ্যান্ড হচ্ছে বাংলাদেশের একদম কাছ থেকে। তো এখানকার ভিউটা অনেক সুন্দর। আমাদের এখানে আজকে আসার উদ্দেশ্য ছিল, আমাদের সাথে আছে নাজমুল ভাই বন্ধু, তারপরে হচ্ছে আরও অনেকে আছে, তারা আমাদের সাথে আছে, ঘুরতে আসছি। তো আমরা ফাইনালি বিশেষ করে আমি ভিডিও নিয়ে সবচেয়ে বেশি ব্যস্ত, যার কারণে ভিডিওটি ধারণ করতেছি। তো এখানকার ভিউটা আপনারা একটু দেখেন, এই সুন্দর ভিউটা যে কত সুন্দর দেখা যায়। এখানে আপনারা যদি আসেন তাহলে আপনারা বুঝতে পারবেন এভরিওয়ান এখানকার সুন্দর ভিউটা কত সুন্দর। তো এখানের ভিউটা এক কথায় অসাধারণ, যেটা আপনারা ক্যামেরার মাধ্যমে দেখতেছেন। তো আমার সাথে আছে নাজমুল ভাই। নাজমুল ভাই, তুমি একটু এদিকে আসো। তোমার এখানে আসার পর তোমার অনুভূতিটা কেমন লাগতেছে একটু বলো। আমার অনুভূতিটা অনেক ভালো লাগতেছে। এত সুন্দর একটা জায়গা, কি সুন্দর রোদ্রের মাঝখানে দাঁড়ায় আছি, ভিডিও করতেছি এত কষ্ট করে দর্শকদের উদ্দেশ্যে। আপনাদের জন্য আমরা কত কষ্ট করি দেখেন। আমার এই বন্ধুটা, বিশেষ করে এই বন্ধুটা দীর্ঘ 4-5টা বছর যাবত আপনাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দিয়ে আসছে। আপনাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো, কোনো সময় আমাদের পেজটির যে ভিডিওটা পোস্ট করা হবে, এই ভিডিওটা কখনো মিস করবেন না, তাহলে জীবনে অনেক বড় একটা ভুল করে ফেলবেন। ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো আমরা যে এখানে আসছি চন্দ্রডিঙ্গা পাহাড়, এটাকে ঝর্ণা বলে। এটা মূলত পাঁচগাঁও গ্রাম। এটা আগে এই নামটা ছিল না, ইদানিং একটা নতুন নামকরণ করা হয়েছে, চন্দ্রডিঙ্গার নামকরণ করা হয়েছে। আমি এখানে অসংখ্যবার এসেছি, আমার অনেক ইতিহাস আছে। আজকে আপনাদেরকে এই জায়গার, এই চন্দ্রডিঙ্গার সম্পূর্ণ ভিউটা একটা ব্লগের মাধ্যমে আপনাদেরকে শেয়ার করব। আপনারা দেখবেন, অবশ্যই মিস করবেন না, দেখলে উপভোগ করতে পারবেন। আপনাদেরও এখানে আসার মতো একটা অনুভূতি জাগবে। তো আমি আর কিছু বলতে চাই না দর্শক। ধন্যবাদ তোমাকে সুন্দর মতামত পোষণ করার জন্য। তো এক কথায় এই জায়গাটিতে কিন্তু আমি আরও একবার এসেছি, কিন্তু আসলেও তখন আমার হাতে এরকম স্মার্টফোন ছিল না যে ভিডিও ধারণ করি, বা তখন কিন্তু আমি ভিডিও করতাম না। বাট এখন মোটামুটি ভিডিও করি। কোথাও আমরা ঘুরতে গেলে আমরা ভিডিও ধারণ করে আপনাদেরকে একটু দেখার সুযোগ করে দেই, এবং আমাদের মাধ্যমে আমরা নিজেরা ঘুরি, প্লাস হচ্ছে ভিডিও ধারণ করে এগুলো স্মৃতি করে রাখি, প্লাস হচ্ছে আপনাদেরকে একটু দেখাই। আপনারা অবশ্যই তাদেরকে দেখাবো। তোমরা সবাই একটু এদিকে আসো। তো আমার সাথে আরো অনেক বন্ধু বান্ধব আছে, সবাই একটু গাড়ি থেকে নামে আসো। বিশেষ করে সবচেয়ে বেশি আকর্ষণ জায়গাটাই হচ্ছে ওই যে পিছনের পাহাড়। তো একদম কাছ থেকে যত সুন্দর দেখা যায়, এই জায়গা থেকে কিন্তু আরো অনেক বেশি সুন্দর দেখা যায়, যার কারণে আমরা এখানে অনেক রোদের মাঝে কিন্তু ভিডিওটি ধারণ করতেছি। তো আমি একটু এদিকে আসো, আমি একটু পরিচয় করে দেই। তো তাকে তো আপনারা চিনেন, ফারহান আহমেদ রিয়াজ। তো সে ভিডিও করে, তা নতুন আমাদের সাথে আসছে রাজু, তারপরে হচ্ছে আমার বন্ধু রাফি। তো তাদেরকে নিয়ে আমরা এখানে আসছি ঘুরতে। তোমরা এখানে আসার পর এই সৌন্দর্যটা দেখার পর তোমাদের কতটুকু ভালো লাগতেছে, তোমরা একটু বিষয়টা উপস্থাপনা করো বন্ধু। আসলে বাসা থেকে যে পরিমাণ এনজয় হইব এই চিন্তাটা করে বের হয়েছিলাম, তার চিন্তা অনেক বেশি এনজয় হইতেছে। তারপরে যে রোডটা উঠছে আর কি, এই রোদের জন্য আরো বেশি এনজয় মনে হইতেছে আমার কাছে। তারপরে গোসলটা করলে আরো ভালো লাগবে হয়তো। হ্যাঁ গাইস, আমরা কিন্তু সামনে মনে করেন যে পাথর, তারপরে হচ্ছে ঝর্ণা রয়েছে। আমরা এই ঝর্ণাটা দেখাবো অন্য একটি ভিডিওর মাধ্যমে। তো আমরা এখান থেকে সবচেয়ে আমার বেশি ভালো লাগছে, কারণ এই খোলা আকাশের নিচে প্রচন্ড রোদের মাঝে যখন এখান থেকে পাহাড়ের সৌন্দর্যটা উপভোগ করি, এক কথায় অসাধারণ। তাছাড়া বিকালবেলা এই জায়গাটিতে মনে করেন যে একটি খালি চেয়ার নিয়ে বসে এই সৌন্দর্যটা যদি উপভোগ করি, তাহলে কত সুন্দর যে লাগবে এবং কত আনন্দ লাগবে সেটা আপনারা এখানে আসার পর কিন্তু বুঝতে পারবেন। যে কুড়ে ঘরগুলো অনেক সুন্দর লাগতেছে। ওই যে হ্যাঁ, এটা কিন্তু ইন্ডিয়া পড়েছে। একটু জুম করে দেখাও তো, জুমের মাধ্যমে কি আসে নাকি না। আচ্ছা, এটা হচ্ছে ইন্ডিয়ার বিএসএফ এর ক্যাম্প। এটা কিন্তু সম্পূর্ণটা কিন্তু ইন্ডিয়া পড়েছে। তো আমরা কিন্তু বাংলাদেশের একদম শেষ সীমানা থেকে ইন্ডিয়ার সৌন্দর্যটা উপভোগ করতেছি, এবং এটাকে পাঁচগাঁওয়ের লেক, পাঁচগাঁওয়ের লোকেশনে সবচেয়ে বেশি চিনে, যেটাকে নাজমুল ভাই বলেছে চন্দ্রডিঙা পাহাড় নামেও অনেকটা চিনে, কারণ এখানে পর্যাপ্ত পরিমাণ পাথর, অনেক সুন্দর জায়গা রয়েছে, যার কারণে এর নামকরণটা করেছে। তো যাই হোক এভরিওয়ান, আমি ভিডিওটি আর বেশি লম্বা করতে চাচ্ছি না এখানে। তো আমরা ভিতরে যাব, সেখানে গিয়ে সৌন্দর্যটা দেখবো, আমরা নিজেরা উপভোগ করবো এবং আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। তো আজকে এই ভিডিওটা জাস্ট একটু দূর থেকে কতখানি সুন্দর দেখা যায় এটার জন্য ভিডিওটি ধারণ করেছি। তো ভিডিওটি কেমন হয়েছে এভরিওয়ান, আবার এখান থেকে সৌন্দর্যটা পিছনের কত সুন্দর দেখা যায়, অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। এবং
ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। হয়তো আপনার একটি শেয়ারের মাধ্যমে অন্যরা এই জায়গার সৌন্দর্যটা দেখে এখানে আসবে, তারা নিজেরা উপভোগ করতে পারে। ধন্যবাদ সকলকে।